অনেকজন আমার ভিডিও করেছেন, আমি ভিডিও করাতে নারাজ। আর বড় কথা বলবো, আমি যদি একটা ভিডিও দিই কাউকে, বলে এই ভিডিওটা ছেড়ে দাও তো, আল্লাহ যেন জুনায়েদের মত কুকুরের দেয়। তুই মনে করনি যে জুনায়েদ হয়তো এমনি এই লোক দেখানি বলছে। না না, তোমাদের সঙ্গে আমার কোনো সম্পর্ক নেই, আমার সম্পর্ক আল্লাহর সাথে। আল হুব্বু বিল্লাহ আল বুগযু বিল্লাহ। তুমি আল্লাহর জন্য তোমার পাকে জড়িয়ে ধরবো বুকের মধ্যে, আর আল্লাহর জন্য তোমার গালে চড় মেরে দেবো। পা জড়িয়ে ধরবো আল্লাহর জন্য বন্ধুত্ব, আল্লাহ আরশে ছায়া দেবে। গালে চড় মারবো দুশ্মনী, আল্লাহ তাও আরশে ছায়া দেবে। কথা ঠিক না ভুল বলে? সম্পর্ক আমাদের আল্লাহ রসুলের। কেন মহব্বত করেন? আল্লাহ রসুলের জন্য। কোনো দুনিয়াবি মাফাদ নয়, কোনো দুনিয়াবি চাওয়া পাওয়া নয়, আল্লাহ রসুলের জন্য আমরা একে অপরকে মহব্বত করি। বাপেরা ছেলেদের ঘরে বলো, ছেলেরা বাপেদের ঘরে বলো, ভাইয়েরা বোনেদের ঘরে বলো, বোনেরা ভাইদের ঘরে বলো, আত্মীয় স্বজনকে বলো যে তোমাদের আমাদের মধ্যে সম্পর্ক টিকে আছে রসুলের মহব্বতের জন্য। তুমি যতদিন ছেলে, তুমি যতদিন নবীকে মহব্বত করবে, আমি তোমাকে মহব্বত করবো। নবী ছেলে তোমাকে পুত্র করে দেবো, বের করে দেবো ঘর থেকে। ছেলে বলো আমি বাপ, আপনি বাপ, আমি আপনাকে ততদিন বাপ বলবো যতদিন আপনি হুজুরের গোলামি করেন। নবীর গোলামি ছেড়ে দেবেন, তোমাকে বাপ বলা ছেড়ে দেবো। বাপ বেটাই কথা হয় না, হয় না, কথা বলবেন, সম্পর্ক তৈরি হবে। এখন তো বাপ বেটারা কথা বলে না, বাপ একদিকে থাকলে ছেলে আরেক দিকে থাকে। কিছু কোয়ালিটি টাইম স্পেন্ড করেন, বাপ ছেলে বসে বসে, স্ত্রী ফ্যামিলি গেট টুগেদার করেন, এক জায়গায় বসে আলোচনা করেন। হযরতে আবু বকর সিদ্দিক হুজুরের ছেলে আব্দুর রহমান, আমাদের দাদুজান আব্দুর রহমান, উনি একদিন বললেন, আব্বাজান বদরের যুদ্ধে আপনার গর্দান আমার তলোয়ারের তলে অনেকবার এসে গেছিল। কারণ কাফেরের হয়ে লড়াই করছিল আব্দুর রহমান, আবু বকর সিদ্দিক রাসূলুল্লাহর হয়ে লড়াই করছিল, কাফেরের দিকে লড়াই করছে তলোয়ার নিয়ে। বলে বাপ, তলোয়ারের তলায় আপনার গর্দান অনেকবার এসেছিল, শুধু বাপ বলে ছেড়ে দিয়েছি। হযরতে আবু বকর সিদ্দিক হুজুরের জজবায় চলে এলো, হাল পয়দা হয়ে গেল। আবু বকর সিদ্দিক বললেন, বেটা, যার কুবজায় কুদরত আবু বকর সিদ্দিকের জান, সেই সত্তার কসমকে বলছি, আমার তলোয়ারের তলায় একবার যদি তোমার গর্দান চলে আসতো, আমি রসুলের মহাব্বতে তোমার গর্দান কেটে নিতাম, ছেলে বলে তোমাকে ছেড়ে দিতাম না। তাহলে আপনাদের সঙ্গে আমাদের সম্পর্ক কিসের জন্য বলেন? আল্লাহ রসুলের জন্য। বলেন ইনশাআল্লাহ। তাই খবরদার, যদি কেউ ফটো তুলে থাকেন, আল্লাহ রসুলের সম্পর্কে ফটো তুলবেন, ডিলেট করে দেবেন, ডিলেট করে দেবেন। জলসাকে জলসা রাখেন, এটাকে নাটক করেন না। জলসাকে জলসা রাখেন, এটা পার্টির মজলিস করেন না। জলসাকে জলসা রাখেন, এটা হাসি ঠাট্টার মজলিস করেন না। জলসাকে জলসা রাখেন, এটা যাত্রা আর থিয়েটারের মজলিস করেন না। ফটো দিয়ে অমুক বক্তা আসবে, মানুষ না জানোয়ার তোমরা। হ্যাঁ, কি সেই পার্টির মিটিং হচ্ছে? অমুক এক্স পার্টির লোক আসবে, ওয়াই পার্টির, জেড পার্টির লোক আসবে। আমরা তো আল্লাহ পাওয়ার জন্য এসেছি। কথা ঠিক না ভুল বলে? দেখো, আল্লাহ পাকের ওলি মুজাদ্দেদ জামান দাদা হুজুর বলে দিয়ে গেছে, খবরদার সমাজের হাওয়ায় উড়ুনি, ইসলাম শরিয়াত দ্বীনের মধ্যে পাকে মজবুত করে রাখবে। এখন হাওয়া চলছে গান বাজনার, হচ্ছে না? হাওয়া চলছে বেপরদার, হাওয়া চলছে ফটোর। কওমি ফাওয়া মিনহুম, যে যার অনুসরণ করবে তার সঙ্গে তার হাসন নাসর হবে। আজকে কিছু মনে করেন, আজকে আমার বাড়িতে 12 বছর জলসা যেচ্ছে। আজকে একদল লোক গেছে, ওই জলসায় 12 বছর যেচ্ছে, 11-12 বছর কথাবার্তা হচ্ছে। হতে হতে যখন আমার মৌলানা দাওয়াত নিয়ে মিস্টেক হয়ে গেছে, 12 বছর তো আমি গেলাম, ঠিক আছে, 25 সাল থেকে 30 সাল লিখকে দিয়েছে। আমি ঠিক আছে, 25 সাল থেকে 30 সাল পর্যন্ত যাবো, এই বছরটা শুধু তুমি ম্যানেজ করে নাও। বলে না, কেন এরকম করবেন? আমি 12 বছর তুই ক টাকা জমা দিয়েছিস আমাকে? একবারও জমা দিয়েছি? বলে না। আমি একবারও পয়সা গুনেছি, তোর পয়সা কত দিয়েছি জিজ্ঞাসা করেছি? বলে না। আমি বলি তাহলে 12 বছরে আমি তোমাদের শিক্ষা দিতে পারি? তুই কি টোনে আমার সাথে কথা বলছো, কি লেহেজাতে কথা বলছো? আজও আদব তাজিব তেহজিব আমি কিছু শিখাতে পারিনি, তার মানে আমি খুদার কাছে ধরা পড়ে যাব? তোরা এমন ছাত্র এই মাস্টার দিয়ে হবে না, অন্য মাস্টার খুঁজতে হবে। আসসালামু আলাইকুম। ওয়ালাইকুম আসসালাম বলে ঘরে ঢুকে গেছে, যাও। মাথায় ঢুকছে না? বুঝতে পারছেন? আমাদের সম্পর্ক আল্লাহ রসুলের জন্য থাকবে।
আল্লাহ আমাদের সকলকে হক পথে সঠিক পথে চলার তৌফিক ইনায়াত করেন সকল। আল্লাহুম্মা আমিন। আজ আল্লাহ